আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার আত্মা আজ বড় ক্লান্ত? একসময় ঘন্টার পর ঘন্টা প্রার্থনা করতেন, বাইবেল পড়লে চোখে জল আসতো, কিন্তু আজ সব কেমন যেন যন্ত্রের মতো। ঈশ্বরকে ডাকছেন ঠিকই, কিন্তু মনে হচ্ছে তিনি অনেক দূরে। যদি আপনার বিশ্বাস আজ আগের মতো শক্তিশালী না হয়, তবে ভয় পাবেন না। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ ভিডিওর শেষে আমরা এমন একটি প্রার্থনা করব যা হয়তো আজ আপনার ক্লান্ত বিশ্বাসকে আবার জীবন্ত করে তুলবে। চলুন শুরু করি। মথি 13 অধ্যায় 1 থেকে 23 পদ। যিশু একজন বীজ বপনকারীর গল্প বললেন। একজন কৃষক মাঠে বীজ বপন করতে বের হলেন। বীজ ছড়াতে ছড়াতে কিছু বীজ পড়ল পথের ধারে। পাখিরা এসে সেগুলো খেয়ে ফেলল। যিশু বললেন, এরা সেই মানুষ যারা ঈশ্বরের বাক্য শোনে, কিন্তু তা হৃদয়ে গ্রহণ করার আগেই শয়তান এসে তা কেড়ে নেয়। আবার কিছু বীজ পড়ল পাথুরে জমিতে। সেগুলো খুব দ্রুত গজিয়ে উঠল, কিন্তু শিকড় গভীর না হওয়ায় রোদের তাপে শুকিয়ে গেল। যিশু বললেন, এরা আনন্দের সঙ্গে ঈশ্বরের বাক্য গ্রহণ করে, কিন্তু কষ্ট, পরীক্ষা বা বিরোধিতা এলেই তাদের বিশ্বাস ভেঙে পড়ে। এরপর কিছু বীজ পড়ল কাঁটা ঝোপের মধ্যে। গাছ বড় হওয়ার আগেই কাঁটাগুলো তাকে চেপে ধরল। যিশু বললেন, এরা ঈশ্বরের বাক্য শুনলেও জীবনের দুশ্চিন্তা, ধন সম্পদের মোহ এবং পৃথিবীর ব্যস্ততা ঈশ্বরের বাক্যকে ফলহীন করে দেয়। কিন্তু কিছু বীজ পড়ল ভালো মাটিতে। সেই বীজ বেড়ে উঠল এবং 30, 60, এমনকি 100 গুণ ফল দিল। যিশু বললেন, ভালো মাটি হলো সেই হৃদয় যে ঈশ্বরের বাক্য শুধু শোনে না, তা বিশ্বাস করে এবং নিজের জীবনে পালন করে। হয়তো আজ আপনার বিশ্বাস শেষ হয়ে যায়নি, শুধু আপনার হৃদয়টা ক্লান্ত হয়ে গেছে। আর ঈশ্বর আজও সেই হৃদয়ে নতুন করে বীজ বপন করতে চান। কিন্তু আশার কথা হলো, শক্ত মাটিও আবারও উর্বর হতে পারে যখন আপনি আবার বাইবেলের বাক্যে ফিরে আসেন, যখন আপনি স্বীকার করেন যে প্রভু, আমি একা পারছি না। তখন থেকেই অলৌকিক কাজ শুরু হয়। বিশ্বাস মানে শুধু অনুভব করা নয়। বিশ্বাস মানে হলো যখন কিছু অনুভব করছেন না, তখনও ঈশ্বরের ওপর ভরসা রাখা। আজ যিশু আপনার হৃদয়ে সেই বিশ্বাসের বীজ নতুন করে বপন করতে চাইছেন। আপনি কি তৈরি? আসুন আমরা একসাথে প্রার্থনা করি। হে প্রভু যিশু, আজ আমার হৃদয় তোমার সামনে খুলে দিচ্ছি। যদি আমার হৃদয় পথের ধারের মতো কঠিন হয়ে থাকে, তবে তোমার ভালোবাসায় তা নরম করো। যদি আমার বিশ্বাস পাথুরে জমির মতো দুর্বল হয়ে থাকে, তবে আমাকে গভীর শিকড় দাও, যেন কোনো পরীক্ষা বা কষ্ট আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে না দেয়। যদি জীবনের দুশ্চিন্তা, ব্যস্ততা কিংবা পৃথিবীর মোহ তোমার বাক্যকে আমার জীবনে চাপা দিয়ে থাকে, তবে সেগুলো দূর করো। আমার হৃদয়কে ভালো মাটিতে পরিণত করো, যাতে তোমার বাক্য আমার জীবনে ফল আনতে পারে। আমি যেন শুধু তোমার বাক্য শুনি না, বরং প্রতিদিন তা পালন করে তোমার ইচ্ছা মতো জীবন যাপন করতে পারি। প্রভু, আজ আমরা বিশেষভাবে তোমার চরণে আমাদের ভাই প্রশান্ত কুমারকে তুলে দিচ্ছি, যার জন্য আমাদের সাইনা পাল দিদিভাই প্রার্থনা করতে বলেছেন। তুমি তার জীবন স্পর্শ করো, তাকে সমস্ত আসক্তি ও অন্ধকারের বন্ধন থেকে সম্পূর্ণ মুক্ত করো। তার হৃদয়ে সত্যিকারের অনুতাপ, পরিবর্তন এবং আত্মিক জাগরণ এনে দাও। তাকে সৎ পথে চলার শক্তি দাও, যেন তিনি নিষ্ঠার সঙ্গে নিজের কাজকর্ম করতে পারেন। তার 2 সন্তানকে ভালোবাসা, জ্ঞান ও ঈশ্বরের ভয়ে মানুষ করার জন্য তাকে প্রজ্ঞা, ধৈর্য এবং দায়িত্ববোধ দাও। তার পরিবারকে তোমার পবিত্র আশ্রয়ে নিরাপদে রাখো এবং তোমার শান্তি দিয়ে পরিপূর্ণ করো। এই প্রার্থনা শুধু তার জন্য নয়, যারা এই মুহূর্তে কোনো কষ্ট, দুশ্চিন্তা, অসুস্থতা বা সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছেন, তাদের প্রত্যেকের জীবনেও তুমি তোমার শক্তিশালী হাত বাড়িয়ে দাও। আমরা সব কিছু তোমার হাতে সমর্পণ করছি।
যিশুর নামে প্রার্থনা করছি, আমিন। যদি এই বার্তাটি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে, তবে কমেন্টে লিখুন, আমার হৃদয় ভালো মাটি হোক। আপনার যদি কোনো প্রার্থনার অনুরোধ থাকে, তাহলে কমেন্টে আপনার নাম ও প্রার্থনার বিষয়টি লিখুন। আমরা সবাই মিলে আপনার জন্য প্রার্থনা করব। ভিডিওটি লাইক করে অন্য একজন বিশ্বাসী ভাইয়ের সাথে শেয়ার করুন, যার আজ এই কথাগুলো শোনা খুব প্রয়োজন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় যিশু।